উহুদ পাহাড় মদিনা থেকে প্রায় ৩ মাইল উত্তরে অবস্থিত একটি ঐতিহাসিক পাহাড়। চারপাশে অন্যান্য পাহাড় থেকে আলাদা ও স্বতন্ত্রভাবে দাঁড়িয়ে থাকার কারণে এর নাম রাখা হয়েছে উহুদ, যার অর্থ একক বা পৃথক। ইসলামের ইতিহাসে এই পাহাড়ের মর্যাদা অত্যন্ত গভীর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ পাহাড় সম্পর্কে বলেছিলেন, এই পাহাড় আমাদের ভালোবাসে, আমরাও তাকে ভালোবাসি। হিজরি দ্বিতীয় বর্ষে সংঘটিত বদর যুদ্ধে কুরাইশরা ভয়াবহভাবে পরাজিত হয় এবং তাদের বহু প্রভাবশালী নেতা নিহত হয়। এই যুদ্ধে মুসলমানদের সাফল্য কুরাইশদের জন্য ছিল বড় আঘাত। বদরের পর মক্কার ব্যবসায়ী কাফেলার বিপুল সম্পদ প্রায় ৫০,০০০ দিনার মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতিতে ব্যয় করার সিদ্ধান্ত নেওয়া হয়। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা কুরআনে ঘোষণা করেন যে কাফিররা আল্লাহর পথ রোধ করতে সম্পদ ব্যয় করবে, কিন্তু শেষ পর্যন্ত সেটাই তাদের অনুতাপ ও পরাজয়ের কারণ হবে। বদরের প্রতিশোধ নিতে কুরাইশরা নতুন করে যুদ্ধের আয়োজন করে। এই অভিযানের নেতৃত্ব দেন আবু সুফিয়ান। তিনি বিভিন্ন গোত্রে দূত পাঠিয়ে তরুণ ও সাহসী যোদ্ধাদের যুদ্ধের জন্য আহ্বান জানান। তার ডাকে ব্যাপক সাড়া পড়ে। হিজরি তৃতীয় বর্ষের শাওয়াল মাসে কুরাইশ বাহিনী ৩,০০০ সৈন্য নিয়ে মদিনার দিকে অগ্রসর হয় এবং উহুদ পাহাড়ের পাদদেশে অবস্থান করে। এর মোকাবেলায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১,০০০ সাহাবীকে নিয়ে বের হন। কিন্তু পথে এক নেতা আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিকতার অনুসারী নিয়ে ফিরে গেলে মুসলমানদের সংখ্যা কমে দাঁড়ায় ৭০০-তে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম বাহিনীকে ৩ ভাগে বিভক্ত করেন: মুহাজির, আউস ও খাজরাজ। উহুদের পাশে একটি ছোট্ট পাহাড়ের গিরিপথে তিনি ৫০ জন তীরন্দাজ মোতায়েন করেন এবং কঠোর নির্দেশ দেন কোনো অবস্থাতেই যেন তারা সেই স্থান ত্যাগ না করে। যুদ্ধের শুরুতে মুসলমানরা বীরত্বের সঙ্গে লড়াই করে এবং কুরাইশ বাহিনী পিছু হটতে বাধ্য হয়, কিন্তু বিজয়ের মুহূর্তে তীরন্দাজদের একটি অংশ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ অমান্য করে গনিমত সংগ্রহের জন্য অবস্থান ছেড়ে দেয়। এই সুযোগ কাজে লাগিয়ে কুরাইশ অশ্বারোহী বাহিনীর নেতা খালিদ ইবনে ওয়ালিদ পেছন দিক থেকে আক্রমণ করেন। ফলে যুদ্ধের গতিপথ সম্পূর্ণ বদলে যায় এবং মুসলমানদের জন্য এনে দেয় পরাজয়ের গ্লানি। উহুদের যুদ্ধ কোনো চূড়ান্ত সামরিক বিজয় ছিল না, তবে এটি ছিল মুসলমানদের জন্য এক বড় শিক্ষা। এই যুদ্ধের মাধ্যমে স্পষ্ট হয়ে যায় নেতৃত্বের আনুগত্য, শৃঙ্খলা ও ঐক্য বজায় রাখা কতটা গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা সূরা আল ইমরানের ১২১ থেকে ১৬০ নম্বর আয়াতে উহুদের ঘটনা তুলে ধরে মুমিনদের জন্য দিক নির্দেশনা দিয়েছেন। উহুদ আমাদের স্মরণ করিয়ে দেয় সংখ্যা বা শক্তি নয়, বরং আল্লাহর উপর ভরসা, ধৈর্য এবং রাসূলের নির্দেশ মানাই প্রকৃত সফলতার মূল চাবিকাঠি। হাফিজুর রহমান তুষার, ঢাকা টুডে।